সুপ্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমরা আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায়, সমাপনী পরীক্ষা, এমনকি তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দাও ওইখানে কিন্তু তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে। সো তোমরা বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি চাইবো যে তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করছি। তবে ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কে দ্বারা প্রশ্ন করা হলে তখন আমরা হু নিয়ে আসবো, আর কোথায় যদি বোঝানো হয় ওই ক্ষেত্রে আমরা হয়ার নিয়ে আসবো, কখন হলে হয়েন আনবো, কেমন বা কিভাবে হলে হাও আনবো, কি বুঝাইলে বা কী দ্বারা প্রশ্ন করলে তখন আমরা হোয়াট আনবো, আর কেন হলে হোয়াই আনবো। আরও অনেক ডাব্লিউএস ওয়ার্ড আছে, আমরা সেগুলো যখন আলোচনা করব তখন আমরা নিয়ে আসবো। তো আমরা প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করো। তো এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, অর্থাৎ কাজী নজরুল ইসলাম হলো আমাদের একজন জাতীয় কবি। এখানে খেয়াল করো কাজী নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে এই নামটা দ্বারা। তাহলে এখানে এর লাইনের বাংলাটা কি? বাংলাটা হচ্ছে কাজী নজরুল ইসলাম হলো আমাদের একজন জাতীয় কবি। তাহলে আমরা প্রশ্নটা করব কে আমাদের জাতীয় কবি? উত্তর আসবে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাহলে এটা কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু এটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সো আমি কি বলেছিলাম, কে দ্বারা প্রশ্ন করলে হু আসবে। সো আমরা কাজী নজরুল ইসলামের জায়গায় কী লিখব? হু লিখব। দেখো হু লিখেছি। হু মানে কে? কাজী নজরুল ইসলাম, সেজন্য আমরা হু লিখেছি। এরপরে ইজ, এখানে ভাবটা বসছে, এরপরে আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা আমরা লিখে দিলাম। এবং ডাব্লিউএস কোয়েশ্চেনের বেলায় শেষে গিয়ে কিন্তু তোমাকে এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই তোমাকে দিতে হবে, তাহলে এটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। সো এখন খেয়াল করো, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কে আমাদের জাতীয় কবি? উত্তর আসবে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাহলে এটা হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। তো এখন আমরা পরের যে সেন্টেন্সটা আছে সেটা আলোচনা করব। খেয়াল করো, তো এখানে বলা হচ্ছে সৈকতস মাদার কুকস অ্যাট 6 AM, অর্থাৎ সৈকতের মা সকাল 6টায় রান্না করে। ঠিক আছে, তো এখানে সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। কখন? সৈকতের মা কখন রান্না করে? সকাল 6টায় বা ভোরে 6টায়। তাহলে কখন দ্বারা প্রশ্ন করা হলে আমরা কিন্তু দেখো এখানে হয়েন নিয়ে আসবো। ওকে, তো এখানে আরেকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সময়ের জন্য আমরা হয়েন আনবো, দেখো এখানে হয়েন নিয়ে এসেছি। ওকে, এখন খেয়াল করো এই সেন্টেন্সটা তোমাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই সেন্টেন্সটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কীভাবে বুঝলাম? খেয়াল করো, প্রত্যেকটা টেন্সে অক্সিলারি ভার্ব আছে, দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যেমন ধরো এম, ইস, আর, ওয়াস, ওয়ার, অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি কোনো সেন্টেন্সে বা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে সেটা দুইটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপরটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। যদি এই যে এখানে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এই লাইনটা বা এই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি এই ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে এই লাইনটা বা এই টেন্সটা তোমার কি ফার্স্ট ইনডেফিনিট। সো এটা যেহেতু ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এবং প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এই ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। তাহলে তুমি এখানে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করা হয়। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যখন তুমি প্রশ্ন করবা তখন ওই ক্ষেত্রে ডু বা ডাস আনতে হয়। তো সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা কি আনবো? ডাস আনবো। এবং সাবজেক্টটা যদি প্লুরাল ফর্মে হয় ওই ক্ষেত্রে আমরা ডু নিয়ে আসবো। তাহলে কি বলেছি? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাস আনবো, এবং সাবজেক্টটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা ডু নিয়ে আসবো। ওকে, তাহলে খেয়াল করো আমরা এখানে সময় নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে কখন রান্না করে? ভোরে 6টা বা সকাল 6টায়। কখনের জন্য আমরা হয়েন নিয়ে আসবো। এরপরে ভার্বটা খেয়াল করো, আমরা এখানে অক্সিলারি ভার্বটা নিয়ে এসেছি ডাস, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি প্রশ্ন করবা তখন সেক্ষেত্রে ডু অথবা ডাস আনতে হয়, এবং ডু আসবে নাকি ডাস আসবে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সো এক্ষেত্রে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ডাস আসবে। তাহলে হয়েন ডাস, এরপরে সাবজেক্ট হচ্ছে সৈকতস মাদার। এরপরে এখানে কুকস, এসটা কিন্তু বসবে না, শুধু কুক বসবে। এসের জন্য কিন্তু আমরা এখানে ডাস নিয়ে আসছি। সো এখানে শুধু কুক বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন। এবং হয়েন ডাস সৈকতস মাদার কুক, কখন সৈকতের মা রান্না করে।
তাহলে আনসার হবে কি সৈকতের মা সকাল 6টায় রান্না করে। আশা করছি বুঝতে পেরেছো। তো পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো। তো এখানে বলা হচ্ছে রহিম কামস ফ্রম ঢাকা। এখানে ঢাকা নিচে আন্ডারলাইন করা আছে। রহিম কোথা থেকে এসেছে? রহিম ঢাকা থেকে এসেছে। ঢাকা মূলত একটা জায়গার নাম। তো এখানে খেয়াল করো, আমরা বলেছিলাম যে কোথায় বা কোনো জায়গার নাম বুঝালে সেক্ষেত্রে আমরা হয়ার ব্যবহার করব। আমাদের এই ভিডিওটা আমাদের ছোটো ভাই আপন দেখতেছে, তো খেয়াল করো, আপন মনোযোগ সহকারে দেখো। যেখানে তোমার কোথায় বুঝাইলে বা কোনো জায়গার নাম বুঝালে সেক্ষেত্রে আমরা হয়ার ব্যবহার করব। তো খেয়াল করো, আমরা যেহেতু এখানে ঢাকাটা একটা জায়গার নাম, সো আমরা হয়ার লিখবো এখানে। তো রহিম কোথা থেকে এসেছে? ঢাকা থেকে এসেছে। কোথাটা যেহেতু একটা জায়গা, সো আমরা এখানে হয়ার ব্যবহার করব ডাব্লিউএস কোয়েশনের বেলায়। তো হয়ারের পরে এখানে ডাস বসবে। কেন ডাস বসবে আমরা ওইখানে আলোচনা করেছিলাম। এখানে খেয়াল করে, এখানে রহিম কামস ফ্রম ঢাকা, এই সেন্টেন্সটা বা এই টেন্সটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কীভাবে বুঝলাম? প্রথমেই বলেছিলাম যে দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। কয়টা টেন্সে? দুইটা টেন্সে। সেগুলো কী কী? প্রেজেন্ট ইনডেফিনিট এবং আরেকটা হচ্ছে কি ফার্স্ট ইনডেফিনিট। যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে সেই সেন্টেন্সটা বা সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর যদি ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে এই সেন্টেন্সটা বা এই টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। কিন্তু এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটকে যখন তুমি প্রশ্ন করবা তখন ওই ক্ষেত্রে তোমাকে ডু বা ডাস আনতে হয়। সেটা নির্ভর করে সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডাস আনবো। তাহলে হয়ারের পরে ডাস এনেছি, এরপরে তুমি সাবজেক্টটাও তো রহিমকে বসাবা। এরপরে খেয়াল করো কামটা বসাবে, কারণ এসটা বসবে না, এসের জন্য কিন্তু এখানে ডাসটা বসে গেছে। এখানে দেখো এই এসের জন্য কিন্তু এখানে ডাস বসে গেছে, সো কুকটা বসছে শুধু। এখানেও একই, এসের জন্য এখানে ডাস বসে গেছে, এখানে শুধু কামটা এখানে বসবে আর ফ্রম বসছে। ঠিক আছে, হয়ার ডাস রহিম কাম ফ্রম। রহিম কোথা থেকে এসেছে? রহিম ঢাকা থেকে এসেছে। এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা খেয়াল করো। সাকিব ইজ এ স্টুডেন্ট। সাকিব একজন ছাত্র। তাহলে এখানে স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে। অনেকে এটাকে কী করে দিবে, অনেকে হু ইজ এ স্টুডেন্ট, তখন হবে সাকিব। কিন্তু সাকিবের নিচে আন্ডারলাইন করা নাই, সাকিব একজন ছাত্র, কিন্তু সাকিবের নিচে আন্ডারলাইন করা নাই। এখানে এই কারণে আমরা হু আনতে পারি নাই। আমরা বলেছিলাম কোনো নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে হু আসবে, বাট এখানে তো কোনো নামের নিচে আন্ডারলাইন করা নাই। এখানে স্টুডেন্ট ছাত্র, এটা নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে সাকিব একজন কি? সাকিব একজন ছাত্র। তাহলে কি এর জন্য কিন্তু আমরা হোয়াট নিয়ে আসবো। দেখো কি এর জন্য আমরা হোয়াট নিয়ে আসবো। সো এখানে এই যে স্টুডেন্ট, সাকিব একজন কি? সাকিব একজন ছাত্র। তাহলে সেজন্য আমরা হোয়াটটা নিয়ে এসেছি এবং এই ভার্বটা ইসটা এখানে বসছে এবং সাবজেক্টটা তোমার এখানে বসবে। তাহলে আমরা সম্পূর্ণ এখানে যে ডাব্লিউএস কোয়েশনগুলো আলোচনা করে বুঝতে পারতেছি যে ডাব্লিউএস ওয়ার্ডটা তুমি বসানোর পরে তখন এরপরে তুমি কি বসাবে? ভার্ব বসাবে। ভার্বের পরে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসাবে, এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাবে। তাহলে হোয়াট ইজ সাকিব? সাকিব একজন কি? সাকিব একজন ছাত্র। আশা করছি বুঝতে পেরেছো। তো পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে দ্য পিকচার ইজ বিউটিফুল। ছবিটি খুব সুন্দর। তাহলে প্রশ্ন করব আমরা, ছবিটি দেখতে কেমন? ছবিটি দেখতে খুব সুন্দর। তাহলে কেমন বা কীভাবে যদি বুঝাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হাউ নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পারতেছো না? তাহলে কেমন বা কীভাবে বুঝাইলে আমরা কী নিয়ে আসবো? হাউ নিয়ে আসবো। প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে কিন্তু তোমাকে বাংলা করতে হবে, তাহলে তুমি ডাব্লিউএস কোয়েশনটা করতে পারবা। তাহলে এখানে খেয়াল করো, ছবিটি কেমন? ছবিটি সুন্দর। তাহলে কেমনের পরিবর্তে আমরা হাউ নিয়ে আসবো। এখানে বিউটিফুলের পরিবর্তে আমরা কি হাউ নিয়ে আসবো এবং ইজ বসাবে, এরপরে সাবজেক্টটা তো দ্য পিকচারটা তুমি এখানে বসাবে। তাহলে হাউ ইজ দ্য পিকচার? ছবিটি কেমন? ছবিটি দেখতে সুন্দর। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিবা। আশা করছি বুঝতে পেরেছো। হাউ ইজ দ্য পিকচার। ওকে, ছবিটি দেখতে কেমন? ছবি দেখতে সুন্দর। পরের সেন্টেন্সটা খেয়াল করো, দ্য টর্টয়েস অন দ্য রেস। ঠিক আছে, কচ্ছপটি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করলো। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, তো এখানে আমরা 6 নম্বর যে সেন্টেন্সটা এখানে দিয়েছি সেটা হচ্ছে দ্য টর্টয়েস অন দ্য রেস। এখানে দেখো দ্য টর্টয়েসের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, তো এটা তোমরা যখনই আমার ভিডিওটা তোমরা পাবে তখন কিন্তু এটার আনসারটা করে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে এই আনসারটা দিবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্ট থেকে আরও অনেকগুলো ভিডিও রয়েছে তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য। আশা করছি তুমি যখন পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবা এবং এরপরে যখন তুমি ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দিবা তখন কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো, যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই তোমাকে অনেক উপকার করবে, অনেক হেল্প করবে। তো যদি ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবা এবং কমেন্ট করে এই প্রশ্নের আনসারটা আমাদেরকে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।